নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। দেখুন, আজ সকাল সকাল আকাশটা কি সুন্দর লাগছে। অনেক দিন পর রোদের মুখ দেখলাম। সত্যি কয়েকটা দিন থেকে যা হচ্ছিল না, এখনো কিন্তু বৃষ্টি যে কম তা না। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, হয়তো দুপুরবেলা, নয়তো বিকেলে, নয়তো রাতে, এই চলছে। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর লাগছে আকাশটাকে, তাই একটু ভিডিও করে নিলাম আর আমার গাছের ফুলগুলাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখুন, এই গাছটাতে বেশি থেকে বেশি 3 থেকে 4টা ফুলই ধরে। এই জবাটা আর ধরে না, জানি না কেন। আর এখানে ছোট ছোট সাদা ফুল ফুটেছে আজকে। তো ঘরে এসে রান্না বসিয়ে দিলাম। এখানে ঢেঁকি শাক আর ডাল করেছি। আমার বরের ঢেঁকি শাকটা আবার ভীষণ প্রিয়। ওর ঢেঁকি শাক ও রোজই খেতে পারে, ওর কোনো প্রবলেম হয় না। কাল নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময়, তো আজকে বানিয়ে নিলাম। আর এখানে বাবু মাছ রেখেছে, তো আমি নিরামিষ তরকারিও বানিয়েছি। জানি না যে মাছ রাখা হবে আজকে। টাইম মতো না আসলে আসলে আমি মাছটা বানাই না, কারণ কেন, বেশি লেট হয়ে যায় যখন, তখন ও অফিসে চলে যায় আর বানালেও ও খেতে পারে না, এই জন্য আর রাখিই না। তো আজকে দেখি টাইম মতো চলেও এসেছে, 8টার মধ্যে চলেই এসেছে। তো এর আগেই আমি ডাল আর নিরামিষ তরকারিটা বানিয়েছিলাম। তো মাছগুলিকে ভেজে নিয়েছি। জানেন তো, মাছগুলি একটু ছোট ছোটই রেখেছি, কারণ কি, বেশি বড় থাকলে না খেতে স্বাদ লাগে না, এই জন্য ছোট ছোটই রেখেছি। তো মাছের ঝোল টোল করে নিয়েছি, ও অফিসে চলে গেছে। আর আমি এখানে বাবুকে দিয়ে স্নানে চলে গেছিলাম। আজকে পুজোর কাজটা বাবুই সেরে নিয়েছিল, এজন্য আর আমার কাজ ছিল না। তো এখন আমিও রুটি খেয়ে এসে দেখুন অনেকগুলা কাজ নিয়ে বসেছি। একটা দিনও দুপুরবেলা আমার ফ্রি থাকে না, সবসময় প্রতিনিয়ত কিছু না কিছু কাজ থাকে। হয়তো ব্লাউজ সেলাই করা, নয়তো লেহেঙ্গার ব্লাউজ সেলাই করানো। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা লেহেঙ্গা, তো ও একটু ছোট, তাই এটা অনেকটা লম্বা ছিল, তো আমি কেটে নিয়েছি। আর এটার ব্লাউজটা, এটা ছোট, তো এই জন্য আর ব্লাউজ বানাইনি, টপের মতো করে বানিয়েছি। তো এই যে এটা টপটা, আর এটা হলো লেহেঙ্গাটা। আর প্রথম যে দেখিয়েছিলাম, এটা মা আমাকে দিল পুজোতে। আমাদের বাড়িতে মনসা পুজো রবিবারে, তো ওই কারণে আমার ইচ্ছে ছিল একটা ব্লাউজ পিস সহ শাড়ি পরার, সুতির শাড়ি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এক্ষুনি একটা পার্সেলও চলে আসলো। এটাও অনেকদিন আগেই অর্ডার করেছিলাম, আর দেখি এখন এসেছে। তো একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন তো কেমন লাগছে আমাকে। আমি কখনো এমন ড্রেস পরিনি, এইবার প্রথম। লং ড্রেস এমনিতে পরি, কিন্তু এটা একটু সাইডটা একটু কাটা। তো যাই হোক, এখন আমার কাজগুলা শেষ। তো এখানে দুপুরবেলা ভাত নিয়ে বসলাম, বাবু আর আমি। আর এই যে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু ঘুমিয়েছিলাম। আর এখন সন্ধ্যা 7টা মতো বাজে, ও আস্তে আস্তে 8টা বাজে, এজন্য আর ওর অপেক্ষা করি না, বাবু আর আমি এখানে চা নিয়ে বসেছি। আর হঠাৎ দেখছি এতটাই বৃষ্টি চলে এসেছে, তাই একটু পাঁপড় ভেজে নিলাম। তো এখন বৃষ্টিটা কমলো, এখন 7:30 পৌনে 8টার মতো বাজে। তো ও চলে এসেছে অফিস থেকে। তো আমি আজকে সকালে যখন ঢেঁকি শাক করেছিলাম, তখন ওর জন্য একটু চানা সিদ্ধ রেখে দিয়েছিলাম। ও ভীষণ ভালো পায় এই চানা সিদ্ধটা খেতে এইভাবে। তো এই ওর জন্য বানালাম। পেঁয়াজ দিয়েছি, শসা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, আর ও আসার সময় নিয়ে এসেছিল পাঁপড়। তো এই ভীষণ টেস্টি লাগে খেতে। আবার একটু লেবুর রসও দিয়েছি, তার মধ্যে একটু চাট মশলা, একটু বিট লবণ, ব্যাস এই হয়ে গেছে। ওদের অফিস থেকে 5-7 জন মিলে একটা এনজিও গঠন করেছে বন্যা ক্ষতিগ্রস্ত লোকেদের হেল্প করার জন্য। তো এটা লঙ্কামুড়া, ওরা সকালবেলা গিয়েছিল। তো এই ভিডিওটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। যার যতটুকু সাধ্য মতোই সবাইকে দান করেছে। তো এই জায়গাটা হলো লঙ্কামুড়া। লঙ্কামুড়াতে প্রথমে 60 জনকে দিয়েছে। আর এটা হলো বিটার বন, এই জায়গাটায় 80 জনকে
হেল্প করেছে। তো এই ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে।